এই জীবনে প্রতিটি মানুষের কত রকমের চাওয়া পাওয়া থাকে। সব চাওয়া পাওয়া কি আর পূরণ হয়? কিছু কিছু চাওয়া পাওয়া অপূর্ণতাই থেকে যায়। প্রিয় দর্শক, আপনি যদি মহান মালিকের কাছে মনে প্রাণে কোনো কিছু চেয়ে থাকেন, তাহলে এই 9টি দোয়ার মাধ্যমে চাইবেন, আল্লাহ আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন ইনশা আল্লাহ। আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ইমানদার মুমিনের মনে সব সময় একটি আশা ঘুরপাক খায়, যদি আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতেন, যদি আল্লাহ আমাকে রহমতের চাদরে কোলে তুলে নিতেন। প্রিয় দর্শক, আপনার মনেও যদি এমনটা চায়, তাহলে এই 9টি দোয়া পাঠ করে মহান মালিকের কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ জীবনের সকল গুনাই ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করে। ইনশাআল্লাহ আল্লাহ তার অভিভাবক হয়ে যাবে। যার অভিভাবক আল্লাহ তাআলা হয়ে যায়, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতের জিন্দেগিতেও কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সব সময় বেশি বেশি পরিমাণে বলবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহকে অভিভাবক হিসেবে পেতে চাইলে বেশি বেশি নেক আমল করিও। প্রিয় দর্শক, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মিলবে সেই শান্তিময় জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বেশি বেশি পরিমাণে বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও আপনি যদি দুনিয়ার কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সব বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান ও বিপদ আপদ থেকে বাঁচতে চান, বেশি বেশি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে থাকে, কত পেরেশানি নিয়ে থাকে এই দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য, কিন্তু জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের মাথায় আছে। আমরা ইচ্ছা করলেই কিন্তু পাঠ করতে পারি, কিন্তু পাঠ করি না কেন? এর একমাত্র কারণ হলো অলসতা ও অবহেলা করে। তাই আমরা অলসতা ও অবহেলা করব না ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, দীর্ঘ 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটের মধ্যে ছিলেন।
তিনি সব সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি যদি এই দোয়া না পাঠ করতেন তাহলে হয়তোবা তাকে আল্লাহ সেই মাছের পেটের মধ্যেই রেখে দিতেন এবং সেইখানেই তিনি ইন্তেকাল করতেন। প্রিয় দর্শক, নবী ইউনুস আলাইহিসসালামকে যখন একটি সাগরের বড় মাছ গিলে ফেলল, তখন তিনি সেই মাছের পেট থেকে বের হতে পারতেছেন না। তিনি সেই মহা বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে কবুল করেছেন। আল্লাহ তাকে সেই মাছের পেট থেকে বের হওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরাও যদি দুনিয়ার কোনো বিপদ আপদের সম্মুখীন হই, এমন কিছু বিপদ আমাদেরকে গ্রাস করে নেয় যেই বিপদ থেকে আমরা বের হতে পারতেছি না, আমরা তখনই বেশি বেশি পরিমাণে এই দোয়ায়ে ইউনুস পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা বলবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিসসালামের মতো সকাল সন্ধ্যা আমরাও নিয়মিত পাঠ করব। চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকেও আল্লাহ গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। আজও পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি রাগ করে আমাদের চেহারাকে বিকৃত করে দেন নাই। অথচ নবী দাউদ আলাইহিসসালামের জামানার সেই ঘটনা কে না জানে। নবী দাউদ আলাইহিসসালাম এমন সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন যে তিনি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসত, নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত। নবী দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব যখন তিলাওয়াত করো, নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসে। শোনো, তুমি তোমার কওমের লোকদেরকে সতর্ক করে দিও যেন তারা এই মাছ শনিবার দিন না ধরে। নবী দাউদ আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে বললেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন শনিবার দিন যেন আপনারা মাছ না ধরেন। আল্লাহ বলেছেন শনিবার দিন মাছ না ধরতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমকে তারা অমান্য করল। তারা বলল, আমরা মাছ ধরবই, আমরা আল্লাহর হুকুম
মানতে পারবো না। তারা যখন আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে শনিবার দিন মাছ ধরল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এমন আযাব গজব নাজিল করলেন যে তাদের সবার শরীর হয়ে গেল বানরের মতো, গাধার মতো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটি ঘোষণা করেছেন। তো ইনশাআল্লাহ আমরা বুঝতে পারলাম কি? আমরা কি বুঝতে পারলাম এইখান থেকে? আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাদের চেহারাকে সাথে সাথেই পাল্টে দিতেন। কিন্তু আখিরে জামানার পয়গম্বরের উম্মতেরা যদি জীবনভর গুনাহের কাজ করে, তারপরেও আল্লাহ তাদের চেহারাকে পাল্টাবেন না। সুবহানাল্লাহ। এটা শুধু কার বরকতে প্রিয় দর্শক? নবীজির বরকতে। কেমন নবী আমাদের জানেন? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পর এই দুনিয়াটার রহমতের চাদরে আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে এই দুনিয়ার কোনো 7 দিনের অনাহারিত ব্যক্তি যদি তাকে একটা বার চোখের দ্বারা দেখত, তার 7 দিনের ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, ও আয়েশা, আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিসসালাম অনেক সুন্দর ছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে তৎকালীন মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। অর্থাৎ তাদের এমন অপলক দৃষ্টি নবী ইউসুফ আলাইহিসসালামের দিকে পড়েছিল, তারা কি হাত কেটেছে কিনা সেটাও তাদের মনে ছিল না। তারা ভুলক্রমে ফল কাটতে গিয়ে, অর্থাৎ লেবু কাটতে গিয়ে তাদের হাতকে কেটে ফেলেছিল। ও আয়েশা, সেই নবী ইউসুফ আলাইহিসসালাম কি বেশি সুন্দর, নাকি আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? তুমি একটু বর্ণনা দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাতকে কেটে ফেলেছিল। ও মদিনার নারীরা শোনো, সেই জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন, তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমাদের বুঝতে বাকি নাই যে কেমন রহমতের নবী আমরা পেয়েছি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দেন নাই। কোন দিন জানি আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে দেন, তখন আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খুব ভয় হয় আমার ওই উম্মতদের জন্য, যেই উম্মতেরা রাতের বেলা তারা গুনাহের কাজে মগ্ন হয়ে রাতের শেষ তৃতীয়াংশে ঘুমাইবে, সকালবেলা তারা উঠে দেখবে তাদের চেহারাটা বানরের মতো হয়ে গেছে, শূকরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে আখিরি জামানায়ও আল্লাহ তাআলা এমন আযাব গজব অবশ্যই নাজিল করবেন। তো এখনও যদি সেই আযাব গজব থেকে বাঁচতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে দোয়া পাঠ করুন। আল্লাহ অবশ্যই আযাব গজব থেকে বাঁচিয়ে দেবেন। নবীর প্রিয় সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন আমাদের আমলনামা থেকেও গুনাহগুলো ঝরিয়ে দেবেন। যদি কেউ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করতে পারে। ৫ম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও। প্রিয় দর্শক,
নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও আবুল মুনজির, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যা বলেছ সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। আমাকে আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার ঘর থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও, দেখবে তোমার ঘর থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন। ওই সাহাবী কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে ওই সাহাবীর ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যারা ঘর থেকে দারিদ্রতাকে চিরতরে দূর করতে চান, ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন আর সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহু আকবার। অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যেই আমল করলে হাসরের মাঠে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও দামি দোয়া। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি কোনো দিন 100 বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী হয়, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।